নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। সো আজ বাদে কাল হচ্ছে আমার বার্থডে, আর বার্থডের আগে নিজেকে একটুখানি স্পেশাল ফিল করানো এটা তো সবারই উচিত, তাই না? তো প্রত্যেক বছরের মতো আজকে আবার আমি একটুখানি স্পেশাল ফিল করাবো, মানে হচ্ছে নিজেকে একটুখানি সুন্দর করব আর কি, নিজেকে একটু প্যাম্পার করব। তো ভাবলাম প্রত্যেক বছরের মতো এবছরও তোমাদের সাথে সেই গ্লো আপ ভিডিওটা শেয়ার করি, মানে বার্থডে স্পেশাল গ্লো আপ। সো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, অবশ্যই তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব নানান রকম ডিআইওয়াই, যেমন হচ্ছে হেয়ার প্যাক, ফেস প্যাক, আরো অনেক কিছু টিপস। তো তার সাথে আমি আরো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, আর সেটা হচ্ছে একটা পারফেক্ট সানস্ক্রিন। কারণ এই গরমে আমাদের একটা পারফেক্ট সানস্ক্রিন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেটা তোমার স্কিনকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে প্রোটেক্ট তো করবেই, তার সাথে কিন্তু ফেসে একটা গ্লো আনবে। আজকে তোমাদের সাথে আমি এমন একটা সানস্ক্রিনের কথা বলবো যেটা তোমাকে সানট্যান থেকে তো প্রোটেক্ট করবে, তার সাথে পলিউশন থেকেও প্রোটেক্ট করবে। And of course, it's by Aqualogica. This is Aqualogica Illuminate Dewy Sunscreen, first ever sunscreen with SPF and anti-pollution factor with 80% protection from pollution. This is very much lightweight and SPF 50 PA+++++. দেখো, মার্কেটে কিন্তু SPF যুক্ত সানস্ক্রিন তোমরা অনেক পেয়ে যাবে, কিন্তু তোমার স্কিনকে পলিউশন থেকে প্রোটেক্ট করবে এইরকম সানস্ক্রিন কিন্তু তোমরা একদমই পাবে না। এর মধ্যে থাকা আলফা আরবুটেন্স, যেটা কিন্তু স্কিনকে ইভেন্টন করতে হেল্প করে, এবং ওয়াইল্ড ব্যারিয়ার, যেটা কিন্তু স্কিনকে ব্রাইট করতে হেল্প করে। দিস ইজ ইলুমিনেট প্লাস ডিউই সানস্ক্রিন, যেটা খুব তাড়াতাড়ি স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায় আর কোনো রকম হোয়াইট কাস্ট ছাড়ে না। ভাবতে পারছো 80% প্রোটেকশন দেবে ফ্রম এনভায়রনমেন্ট পলিউশন। Aqualogica Illuminate plus Dewy Sunscreen is India's only sunscreen to provide the ultimate shield from tan and pollution. আমি ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিংক দিয়ে রেখেছি, আর তোমরা যদি আমার কুপন কোড ঋদ্ধি 2025 aqualogica.in এ গিয়ে ইউজ করো, তাহলে তোমরা এক্সট্রা একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। সো এখন আমরা একটা হেয়ার প্যাক তৈরি করে নেবো, আর এই হেয়ার প্যাক তৈরি করার জন্য আমাদের লাগবে ডিম, দই, তার সাথে কলা এবং আমলা পাউডার। আমলা পাউডার তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। আমলা পাউডারে কিন্তু প্রচুর গুণাগুণ আছে, আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, তার সাথে আমাদের হেয়ারের জন্য অনেক অনেক বেশি ভালো। যাদের কাছে পাউডার থাকবে না, তারা নর্মাল আমলা, মানে নর্মাল আমলকি কিনে তারপরে ওটাকে তোমরা শুকিয়ে এরকমভাবে গ্রাইন্ড করে গুঁড়ো করে নিতে পারো, তাহলে আরও ভালো কাজ করবে। আর এখানে দেখো, আমি কলা, দই এবং তার সাথে ডিম, তার সাথে আমলা পাউডার আমার হেয়ার লেন্থ অনুযায়ী মিশিয়ে নিচ্ছি। এখানে দেখো, ভালো করে সমস্ত মিক্সচারটা আমরা মিশিয়ে নিয়েছি, আর এই যে প্যাকটা আমি তৈরি করেছি সেটা হেয়ারকে যে কি সুন্দর করে, তোমরা যদি একবার না ইউজ করো নিজেরাও বুঝতে পারবে না। সো হেয়ার প্যাকটা আমি ভালো করে একদম গোড়া থেকে, চুলের গোড়া থেকে লেন্থ পুরোটাতে দিতে পারো, আর কোনো যেহেতু কেমিক্যাল নেই, কোনো কিচ্ছু নেই, তাই চুলের একদম ক্ষতি হবে না। আর এখানে আমি দিয়ে নিয়েছি, এবার আমি কিছুক্ষণ ওয়েট করব, ততক্ষণ আমি একটা ফেস প্যাক আমার ফেসে দেব। আর এই যে এখানে আমি একটা ফেস প্যাক তৈরি করে নিয়েছি, কিছুই না, জাস্ট বেসন, মুলতানি মাটি এবং তার সাথে হলুদ, একটুখানি আমি হলুদ ইউজ করেছি। তো পুরোটা ভালো করে মিক্স করে নিয়েছি, আর এই যে তারপর আমি আমার ফেস এবং তার সাথে কিন্তু আমি আমার হাত, পা, সব জায়গায় এটা তোমরা ইউজ করতে পারো। যত ট্যান আছে খুব সুন্দর করে রিমুভ করে দেবে, তোমরা নিজেরাই দেখতে পারবে এর রেজাল্টটা কতটা ভালো। আর সব থেকে বড় কথা, আমি এমন এমন জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করছি যেটা তোমরা বাড়িতে ইজিলি করে নিতে পারবে, বেশি টাকা পয়সা খরচ করতে হবে না, এতটাই ইজিলি তোমরা বাড়িতেই নিজেরা করে নিতে পারবে। এই যে আমি ভালো করে ইউজ করে নিয়েছি। আমার বাড়িতে স্টিমার আছে, তার জন্য আমি আমার হেয়ারে যখনই যেই রকমই প্যাক ইউজ করি না কেন এরকম স্টিম করে নিই। তোমাদের কাছে যদি স্টিমার না থাকে তাহলে নর্মাল দেশি ভাবে করতে পারো। গরম জলের পাত্রে ভালো করে চুলের দিকটা সামনে এনে তারপরে একটা গামছা
মানে সামনের দিক থেকে নিয়ে নিতে পারো, তাতেও কিন্তু সেম কাজ হবে। যাদের ধরো বাড়িতে স্টিমার নেই, আশা করছি বুঝতে পারছো আমি কি বলতে চাইলাম। তো মোটামুটি 30 মিনিট রাখার পর আমি হেয়ারটা এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রথমে নর্মাল জল দিয়ে ভালো করে যে প্যাকটা আছে সেটা ধুয়ে নেবে। প্রথমেই বলে রাখি, এই রকম প্যাক ইউজ করলে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল লাগে, তো মেক শিওর করবে এটা, কারণ প্রচণ্ড পরিমাণে জল লাগে। আর যার যত বড় চুল হবে তার তত বেশি জল লাগবে। আর এখানে আমি একটা মাইল্ড শ্যাম্পু ইউজ করে নিচ্ছি। তারপরে আমি একটা এখানে স্ক্রাবার ইউজ করছি। স্ক্রাবারটা আমি কিন্তু প্রত্যেক দিন ইউজ করে থাকি। এতে কি হয় না, ট্যানটা অনেকটা রিডিউস হয় প্রত্যেক দিন ইউজ করলে। কোনো জিনিসই একদিনে তুমি রেজাল্ট পাবে না। এই ট্যান জাতীয় কোনো কিছু কিন্তু মানে বহুদিন ইউজ করার পর তুমি রেজাল্ট দেখতে পাবে। যাই হোক, এখানে তারপরে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, স্নানটা করা কমপ্লিট। তারপরে আমি একটা টোনার ইউজ করে নিচ্ছি। এখানে কিন্তু এগেন আমি আমার ঘরে বানানো একটা টোনার ইউজ করি। আমার ভীষণ ভালো লাগে এই টোনারটা ইউজ করতে। আরও অনেক রকম টোনার ইউজ করি আমি, তো এইটা হচ্ছে ঘরে বানানো। কিভাবে বানালাম যদি জানতে চাও কমেন্ট করতে পারো। আর এই যে আমি হেয়ারটা ভালো করে শুকিয়ে নিয়েছি, আর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, মানে সত্যি মনে হয় যেন আমি কোনো বাইরের স্যালন থেকে কোনো ট্রিটমেন্ট নিয়ে এসেছি। এতটা সফট হয়ে যায় আমার হেয়ার, তার সাথে এতটা শাইন করে, তোমরা নিজেরাই লক্ষ্য করছো। প্লিজ একবার হেয়ার মাস্কটা ইউজ করো এবং কেমন রেজাল্ট পেলে সেটাও কিন্তু কমেন্টে এসে আমাকে অবশ্যই জানিও। তারপরেই বাড়িতে এসেছিল হচ্ছে পূজাদি করে দিয়েছে আমার পেডিকিওরটা, যেটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এত সুন্দর করে ম্যাসাজ করে দেয়। এটাও তোমরা বাড়িতে বসে করতে পারবে, এবং কিভাবে করবে তার জন্য অলরেডি একটা লং ভিডিও আছে আমার চ্যানেলে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে তোমরা চেক করতে পারবে যে বাড়িতে তোমরা পেডিকিওর ম্যানিকিওর কী করে একাই করে নিতে পারবে। হ্যাঁ, পেডিকিওর ম্যানিকিওরটা অন্য কেউ করে দিলে না বেশি একটুখানি মানে কি বলবো, আরাম হয়। তার কারণ হচ্ছে ম্যাসাজটার জন্য ভীষণ ভালো লাগে ম্যাসাজটা। আর পূজাদি ভীষণ ভালো ম্যাসাজ করে দেয়। আমার হেয়ারটা এত সুন্দর হয়ে গেছে না, এখন নিজেই মনে হয় সারাক্ষণ আমার হেয়ারটার দিকে তাকিয়ে থাকি। একটা সময় হেয়ারের ওপর প্রচণ্ড অত্যাচার করেছিলাম, কিন্তু এখন আমি প্রচুর যত্ন করি আমার হেয়ারের। আর এই যে আমার ফেসের এখন এই কন্ডিশন, আমি এখন একটা চন্দন ফেস প্যাক ইউজ করব। চন্দন আমাদের ফেসের জন্য কতটা ভালো আমরা সবাই জানি, যে যখনই আমাদের ফেসে কোনো ব্রণ হতো বা কোনো কিছু হতো, আমাদের মা ঠাকুমা সব সময় ইউজ করতে বলতো চন্দনে এতটাই গুণাগুণ আছে। আর সত্যি কথা বলতে আমার ভীষণ অ্যাকনে প্রোন স্কিন, কিন্তু আজ আমার অনেক অ্যাকনে কন্ট্রোল হয়েছে, অনেক কিছু। অবশ্যই আমি আমার ফেস হেয়ার দুটোরই ভীষণ যত্ন নিই। আগে অত নিতাম না, কিন্তু এখন প্রচণ্ড যত্ন নিই, এবং তার সাথে কিন্তু আমি ডায়েটটাও মেনটেন করি। সো এই যে প্যাকটা, এটা আমি মোটামুটি 10 মিনিট মতো রেখেছিলাম। তারপরে ফেসটা ভালো করে ওয়াশ করে নিয়েছি। আমি যেটা বলছিলাম, শুধুমাত্র বাইরে থেকে সমস্ত কিছু ইউজ করলে হয় না, একটুখানি কিন্তু খাবার দাবার কন্ট্রোল করতে হয়, এক্সারসাইজ করতে হয়, তবেই সমস্ত কিছু সুন্দর হয়। জানি সময় মতো সমস্ত কিছু করা পসিবল হয় না সবার পক্ষে, তাও আমার মনে হয় যে 15 মিনিট অন্তত নিজেকে একটু সময় দেওয়া উচিত, নিজের শরীরের জন্য একটুখানি সময় দেওয়া উচিত আমাদের প্রত্যেককে। আর এখানে দেখো অলমোস্ট আমি আমার নাইট কেয়ারটাও করে নিয়েছি, টোনার, ময়শ্চারাইজার এবং তার সাথে একটা সিরাম। আর ফেসটা আমার লাগছে এই রকম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা।